আসসালামু আলাইকুম। আমি এখন ইন্ডিয়া একটা গরুর বাজারে। ইনাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফটিকছড়ি থেকে গরু কিনতে আসছে। কেমন লাগতেছে? ভালো, অনেক ভালো। গরুর দাম কেমন এখানে? গরুর দাম মোটামুটি আছে কম। মোটামুটি আছে কম। আর উনি তো বলতেছে, মানে সবাই তো বলতেছে গরুর দাম বেশি, আপনি কম বলতেছেন কেন? কি বাংলাদেশের তুলনায় কম। বাংলাদেশের আচ্ছা, আমরা একটু গরুগুলা দেখি। এখানে গরুর জন্য উনি কি, আপনি গরুর জন্য কি করছেন এগুলা? গরুর জন্য খড় কাটছি। খড়, গরুর খড়। হ্যাঁ, গরুর খড়। আচ্ছা, এগুলো কি আপনারা আসার সময় নিয়ে আসছেন এগুলা? না, এখানে বিক্রি হয়। এখানে বিক্রি হয় কত টাকা করে বিক্রি হয়? এখানে 80 টাকা বোঝা। 80 টাকা? হ্যাঁ এরকম একটা 80 টাকা? হ্যাঁ, 80 টাকা বোঝা। তাহলে তো অনেক দাম। এরকম একটা 80 টাকা না পুরোটা 80 টাকা? হ্যাঁ, পুরোটা 80 টাকা। আচ্ছা, তো গরু নিয়ে আসছেন কয়দিন হচ্ছে? আমি আসছি আজ 12 দিন। 12 দিন হচ্ছে। কয়টা বিক্রি করছেন? এখন মার্কেট খুব খারাপ, কেউ খদ্দের আসছে না, সব এখন লসে রান করছে। তা আপনি তো দাম বেশি বলছেন, সবাই বলছে, কাস্টমাররা বলছে দাম বেশি বলছেন। দাম বেশি বললে কেমনে বেচা বিক্রি হবে? না, দাম বেশি বলা হয়নি, আচ্ছা দাম অল্পই আছে। আচ্ছা, দেখি আমি দাম অল্প বলছেন না বেশি বলছেন, আমি একটু যদি দেখি। এই গরুটা কত চাচ্ছেন বলেন তো দেখি। এটার দাম চাইছি 62,000। 62? কত মন হবে বা কিরকম? ওটা মন হবে 5 মন হবে। 5 মন হবে? 5 মন হবে, দাম চাচ্ছেন 62,000 টাকা। এবার দাম একটু কম বেশি করলে হবে। একটু দামাদামি করলে হয়ে যাবে। আচ্ছা, এটা কি জাতের গরু? এই যে এটা এটা দেশি গরু আমাদের, একদম দেশি গরু? দেশি মুলতানি গরু যাকে বলে। আচ্ছা, দেশি মুলতানি গরু। আচ্ছা, আর এটা আপনি যেটা এখন গোসল করাচ্ছেন এটা? এটার দাম বলে 45। 45? 45,000। এটা 45,000 টাকা? এটা 45,000 টাকা। দাম বেশি না কম? ঠিকই আছে। দাম ঠিক আছে? দাম কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দাম কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। 45,000 টাকা। তাহলে আপনি কম সম হলে তো আর একটু কমানো যাবে। একটু কম, হ্যাঁ, 1,000 কম বেশি হবে। 2-1,000 কম হবে। এটা কত মন হবে আনুমানিক? এটা মনে হয় 3.5 মণ। 3.5 মন হবে। আচ্ছা, এটা 3.5 মন হবে বলতেছে। এটা কি দেশি গরু? আচ্ছা, এই পাশে আরেকটা দেখাই, এই পাশে আরেকটা দেখাই। এই যে এটা, এটা কত দাম চাচ্ছেন? 40,000 টাকা। আচ্ছা, এই হাটের অ্যাড্রেসটা বলে দেন তো, ঠিকানাটা। হ্যাঁ, এই হাটের ঠিকানাটা বলে দেন তো। এটা ধুলোগড়ি হাট। দুলাগড়? হ্যাঁ, দুলাগড়ি হাট। সাঁড়িয়াল থানা। আচ্ছা, কি থানা? সাকরাইল থানা। আচ্ছা, এইটা চানফান করানো হচ্ছে গরুকে। চান করানো হচ্ছে। বেশি গরম তো, আপনি নিজেই তো অনেক ঘেমে গেছেন। হ্যাঁ, ও বাবা, এত ঘেমে গেছে। আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন যেটা এখন গোসল করাচ্ছেন? 40,000 টাকা। আচ্ছা, এটা 40,000 টাকা। একটু কম হবে। আমাদের দেশে 57,000 টাকা, মানে 57,000 টাকা এই গরু। গরু কেনা যাবে না দাদা। কেন? হ্যাঁ, আরে সব খেটে খাওয়া মানুষ, কোথায় পাবো? 3 সপ্তাহ হাট বন্ধ। হ্যাঁ, এত টাকা মানে গরু মানে দাম বলছে, কোথায় পাবে পয়সা? আচ্ছা, দড়ি বিক্রি হচ্ছে না? দড়ি আমাদের হচ্ছে না, বউ পালাবে বলছে। আচ্ছা, বউ পালাবে আপনার দড়ি বিক্রি না হলে? ডেইলি মানে 5,000 টাকা করে নিয়ে আসতে হবে। বউ ছেলে শুকুচ্ছে, এরা গরুর যা দাম বলছে। এটা গরুর যা দাম বলছে, তার মানে গরু বিক্রি হচ্ছে না? গরু, আপনার গরুর দড়িও বিক্রি হচ্ছে না? না, দড়ি আর দাম বিক্রি হয় না, বউনি করতে পারিনি সারাদিন, না শুককে আছি। এক মুঠো মানে ভাতও খেতে পারে না এরা। তো এই গরুর দাম কত হলে ঠিক আছে বলেন তো? এই গরুর দাম কত হলে ঠিক আছে বলেন? এই গরুটার দাম হলে হাইস্ট কত হবে? কত? এটা 27,000 বলছে কেন? খদ্দের বলতে পারে, আচ্ছা, কদ্দুর বলছে। খদ্দের বিভিন্ন রকম দাম বলতে পারে, কেউ হয়তো 2 টাকাও এসে দাম বলতে পারে। ঠিক আছে, এবার আমার যেটা পড়তে হবে আমি দেবো। আমার হয়তো এই কিনার হলো, এতে ছেড়ে দিলাম। 1,000 টাকা লাভ এলো কি 1,500 টাকা লাভ এলো, ছেড়ে দিলাম। কি পরিমাণ গরু নিয়ে এসছেন আপনি? আমি মোটামুটি ওই হায়েস্ট 62 অব্দি গরু এনেছি আজকে। আর 4টে গরু বিক্রি করে দিয়েছি। মাশাআল্লাহ, 4টা গরু বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আর কয়টা আছে? আর আছে মোটামুটি 15টা গরু আছে। 15টা গরু আছে। এই 15টা বিক্রি হয়ে গেলে আরো নিয়ে আসবেন না? হ্যাঁ, এখন 150-200 গরু আছে বাড়িতে মজুদ। হ্যাঁ, ওনার নাকি 150-200 গরু বাড়িতে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মায়াপুর। আচ্ছা, এখানে কেন আসছেন? বিক্রি করতে গরু কয়টা নিয়ে আসছেন? 12টা। 12টা নিয়ে আসছেন। কয়টা বিক্রি করছেন? দুটো। দুটো বিক্রি করছেন। যে দুটো বিক্রি করছেন, দাম কেমন পাইছেন? একটা 45, একটা 40। দাম কি ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। তা অনেকেই বলতেছে একদম বেশি দাম বলে ফেলতেছেন আপনারা। ও আমরা একটু বেশি বলি, খদ্দের সঙ্গে ঠিক করে নি। আচ্ছা, তার মানে দামাদামি করে নিতে হবে। দামাদামি করে নিতে হয়। আচ্ছা, তা এখন এই গরুটার দাম কত হতে পারে? আপনি আইডিয়া দেন তো আমাকে। এই গরুটা, এই গরুটা 30,000 দাম। এটা 30,000। তা আপনি কত বলছেন এটা? 30,000-ই? 30,000-ই দাম। এটা দাম হচ্ছে 30,000। দেশি গরু না? দেশি গরু। ষাঁড় মনে হয় এটা। ষাঁড়?
এটা গাই, এটা গাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে যারা গরু কিনে তাদের বাজেট কত থাকে মূলত? বাজেট এখানে কিছু নাই, যে যেমন যার যেমন আউকত সে তেমন কেনে, 10, 20, 50, 1 লাখ। একদম সর্বনিম্ন কত টাকা এই হাটে গরু আছে বলে আপনার মনে হয়? 10। 10,000 টাকায় গরু আছে এখানে? এখানে 10,000 টাকায় গরু আছে হ্যাঁ। ভাই? 10,000 টাকায় গরু আছে এখানে? হ্যাঁ 10,000 গরু ছিল স্যার আমার কাছে। 10,000 টাকায়? ওই তো 10,000 গরু বাঁধা আছে আগে। ওই যে 10,000 গরু আছে না? আচ্ছা, তার মানে এখানে 10,000 টাকায় দেয়। 10,000 টাকায় আমরা মোবাইল পাই না? 1 লাখ পর্যন্ত আছে। 1 লাখ পর্যন্ত আছে। 1 লাখের মনে উপরেও আছে গরু। আচ্ছা, তো এখানে যদি আমি একটা মোটামুটি গরু কিনতে চাই তাহলে মোটামুটি 6,000 থেকে। ছাগল বিক্রি হয় না এখানে? ছাগল ছাগল আসে না, আসে না ছাগল। ছাগল বিক্রি হয় না? হয়, আসে না ছাগল। আচ্ছা, ছাগল আসে না। আচ্ছা, তো এই আপনার দড়ি বিক্রি হয়েছে? না মোটামুটি বিক্রি হচ্ছে না ঠিক মতন। কেন? লোক খদ্দের নেই, লোকের হাতে পয়সা নেই, বুঝতে পেরেছো? আমরা তো চাচ্ছি যে লোক আসুক, এই ধুলো করে আসুক, আরো বিভিন্ন রকম যত লোক আসবে তত লোক আমাদের ফায়দা হবে, দুটো গরুওয়ালাদের ফায়দা হবে। এগুলো কত করে বিক্রি করছেন? এইগুলো 50 টাকা করে, এটা 50 টাকা, এগুলো 50 টাকা করে। এটা 50 টাকা, আর এটা কত? এইগুলো 50 টাকা পিস, এটাও 50 টাকা। এইগুলো 100 টাকা পিস, 50, এটা 100 টাকা। এটা 100 টাকা পিস। এটা লাইলেন দড়ি, মোটা দড়ি। তো এই হাটটা তো অনেক অনেক বছর যাবত ধরে হচ্ছে মনে হয়। হ্যাঁ অনেক বছর। আপনার বাড়ি কোথায়? আমার তো এটা ধুলাগড় হাই রোড, আমার ধুলাগড়ে বাড়ি। আচ্ছা, আপনার বাড়ি কাছাকাছি আছে? আমার কাছে 15 মিনিট পায়ে হেঁটে লাগবে। ও আচ্ছা, তো সকাল থেকে কি দেখছেন? মানুষজন কি কম আসছে? মানুষজন কোথায় আসছে? মানুষজন আসছে না? কোথায় আসছে? এলো তো বেচা বিক্রি আচ্ছা, হয়। আরো তো 8 দিন আছে, এখন কি 8 দিন আমাদের আরো বেচা অপেক্ষা বিক্রি করতেছে হ্যাঁ, মানুষজন? অপেক্ষা তো অপেক্ষা কি করবে? এখানে ঠিক হচ্ছে না, পুষছে না, লোকের রেটে পুষছে না। মানে দামে পোষাচ্ছে না? হ্যাঁ, ওই জন্যই মানে বেচা বিক্রি আমাদেরও খুব কম হচ্ছে এখন। আচ্ছা, এখন কি মানুষের সামর্থ্য কমে যাচ্ছে বা কুরবানি? কমেই পেরাই যাচ্ছে, আর কি বলে, কমেই পেরাই যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা এখানকার। আপনি কি বিক্রি করতেছেন? হ্যাঁ, আপনি কি বিক্রি করছেন? গুটকা বেচছি এখানে। গুটকা খেলে কি হবে? গুটকা খেলে কি হবে? সবাই ঝোঁকে খায়, ঠিক আছে। আমরাও বিক্রি করছি, আমরা বছরে একবারই বেচি, ঠিক আছে। এখানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে, সব গরুর দাম বেশি বলছে। অন্য অন্য জায়গায় হাট বসেছে, সেখান থেকে লোক নিয়ে নিচ্ছে, এখানে লোক নিচ্ছে না। আর আমাদের লোকজন এখানে ভিড়ভাড়টা হলে খদ্দের হয়, এখন কিন্তু খদ্দের হচ্ছে না, বুঝলেন তো। এই গুটকা কোনটা কত করে? গুটকা কত করে? পাঁচটা আমরা রেট একটাই রেখেছি, যেখানে বাজারে যা পাবেন আমাদের কাছেও তাই পাবেন, কিন্তু এইখানে ভিড়ভাড়টা এই কারণে হচ্ছে না, এখানে উল্টাপাল্টা দাম হচ্ছে। এই দাদা এদিকে আসেন, এই দাদা এদিকে আসেন। ভাই, এখানে গুটকা খেলে কি হবে? কেন খায় মানুষ? টেনশনে খাই, টেনশনে? যাদের হ্যাঁ? শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সবাই খায়, সবাই খায়। সবাই খাই। আপনি খাবেন? লিন না, একটা আমি কখনো খাইনি। খেয়ে দেখুন আপনি। এটা কি পান সিগারেটের মতো এরকম কিছু? সুপারি এটা, সুপারি, সুপারি। হ্যাঁ জর্দা মেশানো থাকে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন দুলাগড়। দুলাগড় এটা কোনটা নাই? এটা ধুলোগড় সাইকেল সাকরাইল টানা। হ্যাঁ। আচ্ছা, পশুহাট। তো এই হচ্ছে মূলত বাজারের অবস্থা। এখানে তারা বলতেছে মানে দাম আমাদের দেশের তুলনায় তো অনেক কম, কিন্তু এখানে যারা আছে, ইন্ডিয়ান যারা আছে, তাদের মতে আর কি দাম বেশি। তো এই হচ্ছে মূলত এখানকার দুলাগড় বাজারের পরিস্থিতি। বাজারে কিন্তু গরু অনেক, হ্যাঁ বাজারে কিন্তু গরু অনেক, বাজারে কিন্তু আচ্ছা বাজারে কিন্তু গরু অনেক। কেনাকাটা করার জন্য লোক নেই। দুলাগড় এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় গরুর বাজার আর কি। আমি আজকের ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করলাম। তো এই আপনি এখন গরু এখানে দাম বেশি হওয়ার কারণে মানুষ কোথায় চলে যাবে? অন্যান্য বিসিপুর চলে যাচ্ছে কিনতে, পানিহারাতে কিনতে চলে যাচ্ছে। আর কি করবে? ধুলোগড় মন্ডিতে অনেক রেট হাই আছে, কি করবে লোক মানুষ? কেনাকাটা করতে পারছে না, অনেক রেট দাম হাই বেশি বলছে। হলে তো অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ চলে যাচ্ছে তো, প্রচুর হাট আছে তো চলে যাচ্ছে। কি করবে মানুষ? এখানে যে জানবার দাম আছে 30,000 টাকা, ওকে বলছে 80,000 টাকা, 90,000 টাকা দাম বলছে। কি করে বিক্রি? এই গরিব মানুষ গুটকা বিক্রি করে, এই দড়ি বিক্রি করছে, কি করে মানুষ বাজার খাবে? তো জমজমাট হচ্ছে না। হ্যাঁ, তাহলে আর কি করে যাবে মানুষ? কি করে কেনাকাটা করবে? আমরা এই দড়ি বিক্রি করে পার ডে 2-3 হাজার টাকা করে ইনকাম করে ঘরে নিয়ে যেতাম। এখন হচ্ছে না, 400 না না, 200 সব জানোয়ার, মানুষ নাই তো। মানুষ সব- আছে, সব গরু। অন্য হাট চলে যাচ্ছে, কি করবে তাহলে? প্রচুর দড়ি নিয়ে আসছে। আচ্ছা, আরো তো সময় আছে মনে হয় 7-8 দিন, নাকি তার জন্য? কিছু আর নেই, শেষ হয়ে যাবে, গল্প শেষ। এখানে বলতেছে গরুর দাম অনেক বেশি। এখন কেন গরুর দাম এখানে বেশি? আপনি গরুর দাম বেশি নয় তো, গরুর দাম কাস্টমাররা বলতে চাইছি 26,000 গরু 20,000 দাম,
60,000-এর গরু 50,000 40,000 দাম বলছে, তাহলে সেটা কি হবে ব্যাপারীদের? আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমি গরু নিয়েছি 14টা, 14টা গরু নিয়ে আসছেন, কয়টা বিক্রি করছেন? সমান টাকা বেচেছি, লস করে বেচেছি গরু, লস করে বিক্রি করছেন? লস করে গরু বেচেছি। তো গাড়ি ভাড়া আরো গাড়ি ভাড়া বর্ধমান থেকে এসেছি। বর্ধমান থেকে হ্যাঁ। আসছেন। তো 26,000 টাকার গরু চাচ্ছে কত? 20,000 টাকা। হ্যাঁ 20,000 টাকা না, 26,000 টাকা গরু কেনা। হ্যাঁ কোনো রকম করে টাকা তুলে গাড়ি ভাড়া লস, খাওয়া লস, এখানে থাকা লস। আচ্ছা তার মানে দাম কম বলছে? হ্যাঁ দাম কম বলছে। 20,000-এর গরু, 26,000-এর গরু বলছে 20,000 দাম। আচ্ছা হ্যাঁ 50,000-এর গরু বলছে 30,000 দাম। তাহলে ব্যাপারীরা কোথায় গরু দেবে? গরু তো থাকবেই। গরুর খাবার দাবারের দাম কি? হ্যাঁ খাবার দাবার ভালোই, 80 টাকা পন খড়, এই 10 ঘন্টা খড়ের দাম 80 টাকা। হ্যাঁ আর চুনি বুচি তো আছে 35 টাকা করে কিলো। আচ্ছা একটা গরুর খোরাক মোটা ম্যাক্সিমাম 300 টাকা। একটা গরুর পার ডে খরচ? হ্যাঁ 300 টাকা খরচা আছে। একটা গরুর একদিনের খরচ হ্যাঁ 300 টাকা আছে। 300 টাকা খরচা আছে, এবারে নিজেদের 200 টাকা খরচা আছে, তো 500 টাকা করে খরচা আছে। কিন্তু তো গরু জমে রয়েছে খরচের কম। তো এখন আশেপাশে হাট হয়ে গেছে। আশেপাশে হাট হ্যাঁ হয়ে হ্যাঁ আশেপাশে হাট হয়ে গেছে, ওই জন্য খদ্দের এখানে কম, কাস্টমার কম। আচ্ছা আচ্ছা আরো তো 7-8 দিন আছে নাকি? হ্যাঁ, আর সাত- কিছুদিন পর জমজমাট হবে। হ্যাঁ, আরো জমজমাট হবে, গরু আমদানি বেশি হবে, আচ্ছা খদ্দের পাতি কম হবে। ব্যাপারীরা মরে ভূত হয়ে যাবে এখানে।